আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটি একটি প্রয়োজনীয়মূলক তথ্যমূলক বলতে পারেন, যেটা হচ্ছে মানুষের জন্য প্রয়োজন। আম যে জিনিসটাতে আপনি নিজে উপকৃত হবেন, সেই উপকৃত হওয়ার বিষয়টা আসলে অন্যদেরকে বলা প্রত্যেকটা ব্যক্তির জন্যই প্রয়োজন বা উচিত। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এর পূর্বেও আমার এই চ্যানেলে আপনারা দেখেছেন যে ইসলামিক কিছু জিনিস বা জিনজাত যে চিকিৎসা থেকে বাঁচার যে কিছু উপায়, সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক, সাহায্যমূলক যে প্রতিবেদনগুলো করেছি বা সূরা তেলাওয়াতগুলো করেছি, সেগুলো আপনাদের কাজের জন্যই। আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যাদের শরীর থেকে দীর্ঘদিন ধরে জিন, বিশেষ করে চালান জিন বিদায় হয় না, বা আপনার জাদুকররা বারবার জাদুর রেণু করে, যে এই কারণে আপনি সুস্থ হতে পারছেন না, বা আপনার সাংসারিক সমস্যা হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, নানান ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়েছেন। এর মধ্যে আমিও একজন ভুক্তভোগী। তার জন্য বাধ্য হয়ে আমাকে এই আমলগুলো শিখতে হয়েছে, এবং যেহেতু আমি আমলগুলো শিখেছি, সেক্ষেত্রে আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিলাম। যে ব্যক্তিটি আমার সাংসারিকভাবে ক্ষতি করেছেন, এবং দৈহিক এবং আর্থিকভাবে ক্ষতি করছেন, এবং আমাকে বিভিন্নভাবে পরাস্ত করার চেষ্টা করছেন, সে আমার এই চ্যানেলের মধ্যে বসে থাকেন এবং সে আমার ভিডিও নিয়মিত দেখেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে শেয়ার করব বা তথ্য দিব, সে এই বিষয়টাকে তার পরিবারের কাছে বা অন্য কারো কাছে উপস্থাপন করবে যে এই জিনিসগুলো আসলে সে কখনো পজিটিভলি না, সে অলওয়েজ নেগেটিভভাবে উপস্থাপনের চেষ্টা করে এবং করে আসছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো একটি আয়াত সূরা যুখরুফ, সূরা পবিত্র আল কোরআনে আল্লাহ আয়াতটা দিয়েছেন, যাদের দীর্ঘদিন ধরে চালান জিনি সমস্যা, জিন শরীর থেকে যেতে চায় না এবং ঘরে জিনের প্রভাব থাকে, তারা এ আয়াতটি পড়ে যদি আমার দেখানো এই আমলটি করেন, তাহলে অবশ্যই আপনি এর থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমি এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের ইমাম সাহেব, অনেক আলেম ওলামাদের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন যে হ্যাঁ, এই আয়াতটি অবশ্যই পবিত্র কোরআনের যুখরুফের একটি আয়াত। এই আয়াতটি দ্বারা আপনি জিজাও থেকে স্থায়ী মুক্তি পেতে পারেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। কয়েকটা দিন যাবৎ আল্লাহর রহমতে অনেকটা সুস্থতা ফিল করছি। তার জন্য মূলত আপনাদের কাছে এই তথ্যটা শেয়ার করলাম। এবং এই আয়াতটি নিয়ে বিশেষ করে অনেক আলেম ওলামারা চ্যালেঞ্জ করেছেন যে এই আয়াতটির মাধ্যমে এটাকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব। আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, এক্ষেত্রে প্রথমত প্রয়োজন হবে নদীর পানি। এটা যে কোনো ধরনের নদীর পানি হলেই হবে, যে কোনো নদী হোক। শুধু পানিটা নোংরা না হলেই হয়। যেমন ধরেন বুড়িগঙ্গার কিছু একটা অংশের পানি নোংরা, এই ধরনের নোংরা না। যেমন অনেক নদী আছে আমাদের, মেঘনা নদী, তারপরে যমুনা নদী, বিভিন্ন নদীর পানিগুলো কিন্তু আপনার ব্যবহারযোগ্য আর কি, এই ধরনের পানি। আপনি এরকম 2 লিটার বোতলে সম্পূর্ণ পানি নিয়ে নেবেন, নিয়ে অথবা আপনি ইচ্ছে করলে এরকম হাফ লিটার পানি বা 1 লিটার বোতলের পানিতে পানি নিতে পারেন। এই পানিটি দিয়ে মোট আপনি 21 দিন গোসল করবেন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সর্বপ্রথম যে কোনো দরুদ বেজোড় সংখ্যায় পড়ে নেবেন। 11 বার হোক, 13 বার হোক, 7 বার হোক, যে কোনো সংখ্যাতে আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি বোতলের মুখটি খুলে আপনার সামনে নেবেন, নিয়ে আয়াতটি ভালো করে শুনবেন। আমি পুরোপুরি ক্লিয়ারলি আপনাদেরকে আয়াতটি বলে দিচ্ছি। এটা শিশু বাচ্চা শুনলেও মুখস্থ হয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দিব। আশা করি আপনারা এ থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। তো এইভাবে পানি বোতল নেবেন, নেওয়ার পরে আপনি যেটা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, এভাবে বলে আপনি পানির মধ্যে ফু দিবেন। এভাবে আপনি পানিতে ফু দিলে মোট প্রত্যেকবার 21 বার পড়বেন। 21 বার পরে আপনি পানিটাতে ফু দিবেন। ফু দিয়ে আপনি বোতলটা পানিটা রেখে দিবেন। যখন আপনি গোসল করতে যাবেন, তখন মগে করে সামান্য একটু পানি নিয়ে বালতির পানির সাথে পানিটা মিশিয়ে দিবেন। তাতে আপনার এই চালান জিনের সমস্যা থেকে আপনি মুক্ত হবেন, এবং আপনার শরীর থেকে আস্তে আস্তে জিনের প্রভাব কাটতে থাকবে। আপনি আয়াতটির চর্চা আজই করুন, দেখবেন যে আপনি কয়েকদিনের মধ্যে ফলটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে, ঘরে খাবার পানিতে আপনি একই কাজ করবেন। যে খাবার পানিটা আপনি খাবেন, এটা আগে থেকে মজুদ রাখতে হবে না। আপনি খেলেন, খাওয়ার সময় আপনি কী করলেন, এই আয়াতটা 7 বার বা 21 বার পরে, অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। 7 বার বা 21 বার পরে আপনি পানিতে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আল্লাহকে বলবেন, আপনার সমস্যাটার কথা বলে আপনি পানিটা
নিঃসন্দেহে নিঃসংকোচে খেয়ে ফেলতে পারবেন এবং আপনি আপনার পরিবারের সবাইকে এই পানিটা খাওয়াবেন। কারণ একজন ঘরে যদি জিন জাতগ্রস্ত ব্যক্তি হয়, সে যে সংস্পর্শগুলোতে যায় সবার সাথে সেই জিনিসগুলো প্রভাব ছড়িয়ে থাকে। বিশেষ করে শিশু বাচ্চাদের সাথে জিনের একটা থেকে যায়, তাদেরকেও আপনি সেইখান থেকে হেফাজত করতে পারবেন। যাদের বাচ্চারা দীর্ঘদিন ধরে পড়াশোনার সমস্যায় ভুগতেছে, পড়াশোনা করতে পারে না, পড়াশোনায় মনোযোগে আসে না, তারা অবশ্যই অন্যান্য ইবাদতের পাশাপাশি এইটা অ্যাপ্লাই করতে পারেন। তবে চেষ্টা করবেন পানিটা যেন খালি পেটে খাওয়া যায়, এটা আপনার জন্য খুব ভালো হবে। আরেকটি আমল হচ্ছে সেটা সোমবার থেকে সোমবার অথবা বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি তাসবি আকারে, যদি নদীর পানি আপনি সম্ভব না হয় বা আপনার কাছে নদী না থাকে, আনতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ঘরের খাবারের যে পানি বা কলের যে পানি পবিত্র একটা পাত্রে নেবেন। নিয়ে সেটা বোতলে হতে পারে, জগে হতে পারে, নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন বা ওই যে সোমবার থেকে সোমবার বা বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আপনি মোট যে আয়াতটা আমি আপনাকে বললাম, আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, এই আয়াতটি 10,000 বার পড়বেন তাসবিতে। আমাদের সবার ঘরেই আপনার 100 করের তাসবি আছে মুসলমানদের ঘরে, সে তাসবিটা আপনারা নেবেন। নিয়ে এর মধ্যে আপনি চেষ্টা করবেন যে 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন 10,000 বার তাসবিটা পড়ে আপনি করবেন। 100 বার পড়বেন, 100 বার পরে পানির বোতলে একটা করে ফুঁক দিবেন। প্রতি 100 বারে পানিতে একবার করে ফুঁক দিবেন। আপনি এইভাবে 7 দিন বা 21 দিন টানা পানিটা খান অথবা পানিটা দিয়ে গোসল করেন, আপনি উপকৃত হবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি আবারও বলেছি, আমি আসলে ভুক্তভোগী হওয়ার কারণে আমি অনেক কিছু থেকে পিছিয়ে পড়েছি। আমার সংসার জীবনের অবস্থা খুব একটা ভালো না। তার জন্য আমি আপনাদেরকে তথ্যটা শেয়ার করলাম যেন আপনারা এর থেকে বেঁচে যেতে পারেন, আপনারা যেন ভালো থাকতে পারেন। আপনাদের কাছে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে আপনারা ভালো জিনিসকে প্রচার করুন, মানুষের সাথে থাকুন। আর যারা এই ভিডিওটি দেখে নানানভাবে কাউকে বা আমাকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনার মধ্যে রাখবেন বা থাকবেন, তাদেরকে বলছি আপনি চিন্তা থেকে বেরোয় আসুন। আমি বাঁচার জন্য কোরআনকে আঁকড়ে ধরি, কারণ হচ্ছে এটা থেকে আমি অনেক শিক্ষা পাবো, এখান থেকে অনেক আমল আমি শিখতে পারবো, যার দ্বারা আমি উপকৃত হব। এই আমলটা অবশ্যই করবেন। আমি আয়াতটি আবার বলে দিচ্ছি, যে কোনো সময়ই পড়েন না কেন আপনি করবেন। এবং আরেকটি মূল্যবান কথা, সেটা হচ্ছে যদি আপনার ঘরে কেউ জিনে আক্রান্ত থাকে বা চালান জিনে সমস্যার মধ্যে সে ভোগে, তাহলে আপনারা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি যদি তার কাছে থাকেন তাহলে বসে তার বুক বরাবর এই আয়াতটি 21 বার করে 21 বার ফু দিবেন এবং তার কানেও ফু দিবেন। তাহলে জিনের প্রভাবটা চলে যাবে এবং সাথে সাথে উঠে বসবে এবং তার ভিতরে সেগুলো থাকবে না। জিন দিয়ে যে সমস্যাগুলো সংসারের মধ্যে হয়ে থাকে, বিশেষ করে স্বামী স্ত্রীর দূরত্ব তৈরি হয়, কথা কাটাকাটি হয়, মারামারি হয়, ঝগড়া হয়, নানানভাবে ঘরটাকে মানে নষ্ট হয়ে যায় বা আলাদা হওয়ার চেষ্টা করে, এই সমস্যাগুলো কিন্তু পৃথিবীতে আছে, অ্যাভেলেবেল আছে, যে জিনিসের মানুষ ভুক্তভোগী হচ্ছে। তারপরে এই আয়াতটিকে অবশ্যই আমলে রাখবেন এবং সেটা দিয়ে আপনারা আমল করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনার ঘরে সকাল বিকাল 2 বেলা সূরা বাকারা আপনি ছেড়ে রাখুন, তাতে আপনি উপকৃত হবেন নিঃসন্দেহে। সূরা বাকারা আপনি নিয়মিত যদি শোনেন বা ছেড়ে রাখেন লাউড স্পিকারে, তাহলে আপনার ঘর থেকে খারাপ জিনের প্রভাব চলে যাবে। এবং যাদের দোকানপাটে ব্যবসা বাণিজ্য হয় না বা ঘরে জিনের প্রভাব বেশি থাকে, তারা সূরা বাকারা তেলাওয়াত করে, সম্পূর্ণ সূরাটা তেলাওয়াত করতে ভালো উত্তম, যদি তেলাওয়াত করে আপনি একটা পানি বোতলে পানি রেখে দিয়ে প্রতিদিন সকালে এবং বিকেলে ঘরে পানি ছিটাবেন, আপনার ঘর থেকে এগুলো চলে যাবে। চালান জিন খুব খারাপ জিনিস। আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন, একটা জিন আপনার কাছে এসেছে, কোনো সমস্যা নেই, হয়তো একসময় চলে যাবে, আর আসবে না। কিন্তু যারা জাদুকর দ্বারা আক্রান্ত, যাদের কাছ থেকে নিয়মিত জিনগুলোকে চালান দিয়ে যাদের ক্ষতি করে, এর থেকে বাঁচার জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কারণ আপনি জানবেন না যে আপনার ঘরের লোকটাই আপনার ক্ষতি করছে, আপনি জানবেন না আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার আপন চাচা, আপনার আপন মামা, এদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাদেরকে কেউ সন্দেহ আমরা করি না। আপনার ঘরে 500 টাকা চুরি হলে আগে ঘরের মানুষকে জিজ্ঞেস করুন, তারপরে বাইরে জিজ্ঞেস করুন। আর যারা সাবস্ক্রাইবার এর মধ্যে যিনি আছেন দেখবেন, তাকে বলছি বিশেষ করে, আপনি এই ভিডিওটাকে ব্যঙ্গাত্মক করে প্রকাশ করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা জাদু করে মানুষের ক্ষতি করেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা ভালো হয়ে যান। কারণ একটা কথা মনে রাখবেন, জাদু মানে কুফরি, আর কাফেরের স্থান জাহান্নাম।
এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে ভিডিওটি সমাজে ছড়িয়ে দিবেন, যেন এই সমস্যা যারা আক্রান্ত আছে তারা যেন ভালো থাকে। ভালো থাকবেন, দেখাবো অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।